সস্তা ভিউয়ের জন্য বাজে ধরনের ক্যাপশন দিয়ে বাজে বক্তব্য প্রচার করত। তো আমাদের যে বিষয়টি আমরা প্রায় মাসখানেক আগে জানিয়েছি যে আমরা এই গণ অধিকার পরিষদ, আপনারা দেখেছেন যে আমরা যে কার্যালয়টি ছিলাম সেটি গোয়েন্দা সংস্থাকে ওই মালিককে চাপ দিয়ে আমাদের কার্যালয়ে ছাড়া করেছে। কার্যালয়টি এখন পুলিশ তালাবদ্ধ করে রেখেছে। সেক্ষেত্রে আমরা একটা স্থায়ী কার্যালয় ক্রয়ের উদ্যোগ নিয়েছি, কারণ যার কাছেই ভাড়ার জন্য যাই তারা নানা আতঙ্কে অনেকে ভাড়া দিতে চায় না। রাজনীতি করে তো আমরা কোনো পাপ করি না, এটা তো কোনো অন্যায় না, কিন্তু দুঃখজনক যে রাজনীতির কারণে নানাভাবে রাজনীতিবিদদেরকে সমাজে নিগৃহীত হতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটা স্থায়ী কার্যালয় ক্রয় করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা রূপায়ণ টাওয়ার সহ বেশ কয়েকটি স্পেস দেখেছি। কোনো একটি স্পেস এখন পর্যন্ত আমরা বুকিংও দিই নেই এবং আমরা ক্রয়ও করি নেই। আমাদের নেতাকর্মীদের কাছ থেকে আমরা অনুদান সংগ্রহ করছি। আমাদের শুভাকাঙ্ক্ষীদের ইতিমধ্যেই প্রায় 91 লক্ষ টাকার মতো আমাদের কমিটমেন্ট পেয়েছি। তো আমরা 2 থেকে 3 কোটি টাকার মধ্যে একটি কার্যালয় ক্রয় করব। কিন্তু এই দৈনিক কালবেলা যে নিউজটি প্রকাশ করেছে সেটি একটি উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট এবং এরা চরিত্রহীন সাংবাদিকতার নমুনা, অসৎ সাংবাদিকতা। যেই রেফারেন্সে নিউজ করলো রূপায়ণটা কর্তৃপক্ষ, কিন্তু আমরা কোনো পয়সা দিই নেই, কোনো সত্যতা নাই। এইটা হচ্ছে যে এই বিশেষ করে সরকারের দালাল কিছু পত্রপত্রিকা যারা বিরোধী দলের আন্দোলন করছে তাদেরকে নিয়ে বিভ্রান্ত ছড়ানোর জন্য, তাদের চরিত্রে কালিমা লেপন করার জন্য এই ধরনের অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, সামনেও চালাবে। আপনাদেরকে সতর্ক করে দিচ্ছে, আপনারা সাবধান থাকবেন। এবং সাংবাদিক ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে, কিছু কন্টেন্ট ক্রিয়েটররাও অনেক ক্ষেত্রে সস্তা ভিউয়ের জন্য বাজে ধরনের ক্যাপশন দিয়ে বাজে বক্তব্য প্রচার করছেন, যাদের সামাজিক অবস্থান নেই, রাজনৈতিক অবস্থান নেই, সেই শুধু ব্যক্তির কথাবার্তা প্রচার করছেন। এটা একটা নীতিহীন সমাজের নমুনা। সো আপনারা এটা করবেন না, এটা আপনাদের প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, গণ অধিকার পরিষদ বলতে এই তারুণ্যের যে সংগঠন যারা কাউন্সিলের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত তাদেরকেই বুঝায়। এবং আপনারা দেখেছেন যে রাজপথের কর্মসূচিগুলোতে আমরা হাজার হাজার শত শত লোক নিয়ে মিছিল মিটিং করি। আর কতিপয় ভুইফোর যারা মূলত এই বিএনএমের সাথে সম্পৃক্ত হয়ে মূলত আপনার এই আন্দোলনকে বিভ্রান্ত করা কিংবা আন্দোলন নিয়ে বিভিন্ন তথ্য পাচার করার জন্য এই বিরোধীদের সাথে বেরার চেষ্টা করছে। কিন্তু তাদের বিষয়ে সবাই সতর্ক আছে। হ্যাঁ, তাদের বিষয়ে বিশেষ করে তাদের অতীতের কর্মকাণ্ডে যে ইনসাফ কমিটি শওকত মাহমুদকে আপনারা দেখেছেন যে জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হয়েছে এই অপতৎপরতার কারণে। কাজে সেই বিষয়ে আমরা সবাই সতর্ক আছি। তবে বিএনপি একটা বড় দল হিসেবে এবং বর্তমানে যে আন্দোলনে নেতৃত্বের ভূমিকা আছে সেই জায়গা থেকে তাদের একটা ভালো কৌশল, এটা আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা মনে করি একটা ভালো কৌশল যে কারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, কারা স্বৈরাচারের পতন চায়, কারা আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, তার প্রমাণ হবে রাজপথে। 5 জন লোক নিয়ে রাজপথে দাঁড়াইয়া যদি কেউ দল দাবি করে, 19 জন লোক নিয়ে মিছিল করে যদি সে মনে করে যে সেও মানে একটা দল, এটা তো হাস্যকর। তো সেই ক্ষেত্রে তারপরেও এটা একটা ইতিবাচক দিক যে ব্যক্তি হোক, দল হোক, সংগঠন হোক, তারা রাস্তায় থাকুক। এবং রাস্তায় যদি থাকে তাদেরকে বিএনপি মূল্যায়ন করবে, বিএনপির আপনার বন্ধু প্রতিম সংগঠন হিসেবে আমরাও মূল্যায়ন করবো। 1 জন হোক, 2 জন হোক, 5 জন হোক, 7 জন হোক, তারা যদি রাজপথে থাকে